আজকে আবার আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এলাম, যেটা হচ্ছে বিএমসি সাবজেক্টের। ঠিক আছে, তো আজকে 21 থেকে আমরা শুরু করব। 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 21 নম্বর প্রশ্নটা দেখো, একটু ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা? বলছে দ্য মেন ফাংশন অফ অ্যালুমিনা ইন ব্রিক আর্থ ইজ টু। অপশান এ বলেছে কি ইম্প্যাক্ট প্লাস্টিসিটি, বি বলেছে তোমার ইনক্রিজ ডিউরেবিলিটি, সি বলেছে কি না প্রিভেন্ট শ্রিঙ্কেজ, আর ডি বলছে কি ইনকেজ ইম্পারেবিলিটি। ঠিক আছে, তাহলে মেন ফাংশান কার কি না অ্যালুমিনা, ব্রিকের মধ্যে যে অ্যালুমিনা দিচ্ছি তার মেন ফাংশান কি? প্লাস্টিসিটির জন্য আমরা অ্যালুমিনাটা প্রোভাইড করি। তাহলে কী হয়ে যাবে তোমার ইম্প্যাক্ট প্লাস্টিসিটি। এখানে দেখো সলিউশন কী বলছে, দ্য মেন ফাংশান অ্যালুমিনা 20 থেকে 30% ইন ব্রিক আর্থ ইজ টু ইম্পার্ট প্লাস্টিসিটি। কী করে প্লাস্টিসিটি প্রোভাইড করছে? অ্যালুমিনা ইজ দ্য তোমার প্রিন্সিপাল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট constituent of good clay as it absorbs water and imparts in plastic quality so that the brick can be molded. ঠিক আছে, এই নোটসগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে, মানে স্ক্রিনশট নিয়ে পিডিএফ বানিয়ে নেবে, তাহলে কী হবে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা। 22 নম্বর কী বলছে দেখো, 22 নম্বরটাও আগের দিন করেছিলাম। আজকে দেখো আবার দু রকমের প্রশ্ন কিন্তু ঘুচিয়ে দিয়েছে, সেই দু রকমের টাইপের প্রশ্নটা করে দিচ্ছে। ডিটেলস এক্সপ্লেন করছে না, কারণ এইগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছে আগের ক্লাসে। শুধু প্রশ্ন ধাঁচগুলো কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে সেই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু নিয়ে এসছে। 22 নম্বর কী বলছে দেখো, এ ফার্স্ট ক্লাস ব্রিক শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দ্যান ইটস ওয়ান ড্রাই ওয়েট আফটার 20 hours ইমার্জেন অফ কোল্ড ওয়াটার, এইরকমভাবে একটা দিতে পারে। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে কীরকম দিতে পারে দেখো, এই যে অর দিয়ে দিয়েছি, এ গুড ব্রিক শুড নট অ্যাবজর্ব ওয়াটার বাই ওয়েট মোর দেন কত? 10%, 15%, 20%, 25%। তাহলে ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমরা কত জানি? 20%। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে ঘুরিয়ে ফিরে দিতে পারে। ঠিক আছে, এটা তোমরা পাবে কোথায় না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 3495-এর পার্ট 2 1992 আইএস কোডে গেলে তুমি পেয়ে যাবে ওয়াটার অ্যাবজর্পশন অফ ফার্স্ট ক্লাস ব্রিক আফটার 24 hours ইমার্জিং ইন কোল্ড ওয়াটার শুড নট এক্সিস্ট কত পার্সেন্ট? 20%। তাহলে 20% আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা যদি সেকেন্ডের ক্ষেত্রে যদি বলতো, সেকেন্ড ক্লাস ব্রিকের, সেক্ষেত্রে কত হতো? 22.5% অ্যাপ্রক্স। তো এটাকে আমরা 22%ই মনে রাখবো। ঠিক আছে, আর আইএস করে কিন্তু 22.5% বলছে, 22.5%, কিন্তু পরীক্ষার যে অপশানগুলো থাকে সেখানে কিন্তু এই 22.5 থাকে না, সেখানে কিন্তু বেশিরভাগ দেখেছি আমি 22। তো মনে রাখো 22.5, ঠিক আছে, এবং 22 যদি থাকে তাহলে অ্যাপ্রক্স তুমি কী করবে? 22%টা মারবে। আবার এইটা যদি থার্ড ক্লাস ব্রিকের ক্ষেত্রে বলে, তাহলে থার্ড ক্লাস ব্রিকের ক্ষেত্রে হচ্ছে কত? 25%। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কী হয়ে গেল না 20% হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন। 23 নম্বরে কিন্তু দু রকমের ধাঁচের হয়। কী বলছে দেখো, দ্য রেঞ্জ অফ অ্যালুমিনা পার্সেন্ট ইন গুড ব্রিক আর্থ বাই ওয়েট ইজ, বা তোমাকে এটা এইভাবে দিতে পারে যে দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনার পার্সেন্টেজ জিজ্ঞেস করছে গুড ব্রিকের ক্ষেত্রে, লাইজ বিটুইন, মানে কত থেকে কত পর্যন্ত ভেরি করে, 5 থেকে 10%, 20 থেকে 30%, 40 থেকে 60%, 50 থেকে 70%। কোনটা হবে? 20 থেকে 30%। আইএস কোড হিসাবে কত তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। আমি কিন্তু নেক্সট ক্লাসে আইএস কোডে কত, গুপ্তা বইতে কত সেটা বলেছিলাম। ঠিক আছে, তো কী হয়ে যাবে? 20 থেকে 30%। তো গুপ্তার হিসেবে কত হবে সেটাও কমেন্টে জানাও, এবং আইএস কোডের হিসেবে কত হবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখো এই প্রশ্নটা একটু আগে আমরা 21 নম্বরে পড়লাম, তোমাদেরকে আর একবার দেখাই। এই যে 21 নম্বরে কোথায় গেল, এই যে 21 নম্বরে এই প্রশ্নটা কিন্তু সেখানেও কিন্তু দিয়েছে। এই যে দ্য মেন ফাংশন অফ অ্যালুমিনা ব্রিক। ঠিক আছে, এখানে কি বললাম? 20 থেকে 30%। এই প্রশ্নটা দেখো এখানটায় ঘুরিয়ে 23 নম্বরে যে প্রশ্নটা এখনই আমি তোমাদেরকে করালাম, এই প্রশ্নটা দেখো কীভাবেই দিয়েছে। সুতরাং আমাদের যত রকমের প্রশ্নের ধাঁচ রয়েছে সব রকমের প্রশ্নের ধাঁচ কিন্তু আমাদের জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে পরীক্ষা হলে। ঠিক আছে, এখানটা তোমাকে কিছু পার্সেন্টেজ বলে দিই। পার্সেন্টেজ অফ ভেরিয়াস যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে গুড ব্রিকের ক্ষেত্রে কী কী সিলিকা থাকে, মানে ইনগ্রিডিয়েন্টগুলো, যেমন ইনগ্রিডিয়েন্ট বলতে কি আগের দিন, হ্যাঁ দেখো এখানে কি বলছিলাম, যেমন ইনগ্রিডিয়েন্ট বলতে কি বোঝায়? ইনগ্রিডিয়েন্ট ধরো বলতে এই ধরেছে আমাদের একটা কংক্রিট, কি
কংক্রিটের উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। এটা রয়েছে একটা কংক্রিট বানাতে গেলে আমাদের কী লাগে? সিমেন্ট লাগে, আর কি লাগে? স্যান্ড লাগে, আর কি লাগে? কোর্স মানে তোমার ওই স্টোন লাগে, এগ্রিগেট স্টোন দিয়ে জলের সঙ্গে মিক্স করে আমরা কংক্রিট বানাই। তাহলে এক্ষেত্রে এই যে সিমেন্ট এবং স্যান্ড, স্টোন, এগুলো হচ্ছে এক একটা ইনগ্রেডিয়েন্ট। এই ইনগ্রেডিয়েন্ট তিনটে, এই যে ইনগ্রেডিয়েন্ট বললাম, এগুলোকে মিক্স করলেই তৈরি হচ্ছে কংক্রিট। সিমিলারলি ব্রিকের ক্ষেত্রে কী কী থাকছে? এই ইনগ্রেডিয়েন্টগুলো থাকছে, মানে সিলিকা থাকছে, অ্যালুমিনা থাকছে, লাইম থাকছে, তারপর তোমার ফেরিক অক্সাইড লাগে, ম্যাগনেসিয়া লাগে। তো এইগুলো যে পার্সেন্টেজ বন্ধুরা, এই পার্সেন্টেজগুলো জানতে হবে। কেন বলছি দেখো, কেন বলছি সবগুলো পার্সেন্টেজ জানতে হবে? তুমি দেখবে এই যে 2022 যে আমাদের হলো পিএসসি পরীক্ষা, ঠিক আছে? পিএসসি না, সরি, কেএমসি তোমাকে এই ম্যাগনেসিয়ার পার্সেন্টেজ কিন্তু জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? তাই বলছি এক্ষেত্রেও নির্মাণ সহায়কের ক্ষেত্রেও কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। তাই সিলিকা কত পার্সেন্ট থাকে? 50 থেকে 60% থাকে সিলিকা, 50 থেকে 60% থাকে সিলিকা। কিন্তু আইএস কোড হিসাবে কত পার্সেন্ট থাকে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? অ্যালুমিনা থাকে 20 থেকে 30%। আইএস কোড হিসাবে কত তোমরা কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে বলেছিলাম কত, ক্লে এবং সিল্ড 50% করে থাকছে। কার মধ্যে? সিলিকার মধ্যে না অ্যালুমিনার মধ্যে? সেটাও কিন্তু তোমরা মেনশন করে দেবে কমেন্টে, তবেই বুঝতে পারবে যে তোমরা কতটা সিরিয়াসলি হয়ে আমার ক্লাসগুলো তোমরা দেখো, তাই না? ওগুলো কিন্তু আগের দিন ক্লাসে করিয়েছি। ওকে, 33%-এর মধ্যে কত পার্সেন্ট ক্লে, সিল, এগুলো কিন্তু কমেন্টে তোমরা একবার জানিয়ে দিও। তাহলে কী হয়, নিজেকে মানে আমি একটু খুশি অনুভব করতে পারি যে না, আমার যেসব স্টুডেন্টরা রয়েছে বা আমার যেসব সাবস্ক্রাইবার রয়েছে কিছু না কিছু আমার ক্লাস দেখে শিখতে পারছে। দেখো লাইম কত? 2.2 থেকে 5%। ফেরিক অক্সাইড হচ্ছে 3 থেকে 8%। ম্যাগনেসিয়া হচ্ছে কত? 1%। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। 24 নম্বর কী বলছে? 24 নম্বরে বলছে দ্য স্ট্রেংথ অ্যাচিভ বাই এ ব্রিক ডিপেন্ডস অন। স্ট্রেংথ অ্যাচিভ করছে ব্রিক, কার উপর ডিপেন্ড করছে? কম্পোজিশন অফ ব্রিক আর্থ, তারপর হচ্ছে তোমার নেচার অফ মোল্ডিং অ্যাডপ্টেড, বার্নিং অ্যান্ড কুলিং প্রসেস, তারপর হচ্ছে অল অফ অ্যাবাভ। সবগুলো উপরে ডিপেন্ড করে, তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। এখানে দেখো নোটেও কিন্তু তাই বলছে, দ্য স্ট্রেংথ অ্যাচিভ বাই এ ব্রিক ডিপেন্ডস অন কম্পোজিশন অফ ব্রিক আর্থ, নেচার অ্যান্ড মোল্ডিং অ্যাডপ্টেড অ্যান্ড বার্নিং আর কি কুলিং প্রসেস। দেখো 25 নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এফ্লোরেন্স মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে নোনা ধরা, মানে কি এই ধরো আমাদের রয়েছে ব্রিকের ধরো একটা ওয়াল রয়েছে, ঠিক আছে? ব্রিকের এইভাবে ওয়াল রয়েছে, এই ওয়ালের গায়ে সাদা এরকমভাবে ছোপের মতন থাকে, ওটাকে কি বলা হয়? এফ্লোরেন্স, মানে নোনা ধরা যেটাকে বলা হয়। অপশান এ কী বলছে দেখো, ফরমেশান অফ হোয়াইট পেজ মানে সাদা ছোপ অন দ্য সারফেসে থাকবে অন ব্রিক ডিউ টু দ্য প্রিসেন্স অফ আইসোলিউবল সল্ট ইন দ্য ক্লে ইউজ ফর মেকিং ব্রিক। হ্যাঁ, একদম এটাকেই তো বলা হচ্ছে এফ্লোরেন্স, মানে ব্রিকের গায়ে সারফেসে কী হবে? হোয়াইট পেজ দেখা দেবে, ঠিক আছে? এবং সেটা সল্টের হতে হবে, তাকেই তো আমরা কি বলছি? এফ্লোরেন্স। তাহলে এফ্লোরেন্স হয়ে যাচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার।